প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ থেকে পাঠ। 50 অধ্যায়। ব্যাবিলনের পতন, ইসরায়েলীয়দের মুক্তি লাভ। ব্যাবিলনের বিষয়ে, কালদীয়দের সেই দেশের বিষয়ে ভগবান প্রবক্তা জেরেমিয়ার মুখ দিয়ে এই কথা বলেছিলেন। জাতি বিজাতির মাঝখানে তোমরা এই বাণী প্রচার করো, সকলকে শোনাও। একটি সংকেত নিশান তুলে ধরো, এ বাণী সকলকে শোনাও। কোনো কথা বাদ না দিয়ে বলো, ব্যাবিলনকে দখল করা হয়েছে। বেল এখন কি লজ্জায় না পড়েছে, মাদক ভয়ে বিহল। ব্যাবিলনের ওসব অলৌকিক দেবতা লজ্জায় নীল হয়ে আছে, ওসব ইতর দেবতা এখন ভয়ে বিহল। ঈশ্বরের একটি জাতি তো ব্যাবিলনকে আক্রমণ করেছে, তার দেশটাকে তারা করে তুলবে একটা রিক্ত ভূমি, সেখানে কেউ আর বসবাস করবে না। কি মানুষ কি পশু সেখান থেকে পালিয়ে যাবে। সেই সময়, সেই দিনগুলিতে একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ইসরায়েলের মানুষেরাও ও জুদার মানুষেরা সবাই মিলে ফিরে আসবে। চোখে জল ফেলতে ফেলতে পথ চলবে তারা, তাদের ঈশ্বর ভগবানের সন্ধানে আসবে তারা। তারা জানতে চাইবে কোথায় সিয়নে যাবার পথ, আর সেদিকে মুখ করে এগিয়ে চলবে তারা। তারা এসে ভগবানের সঙ্গে এমনই এক চিরসন্ধির বন্ধনে বাঁধবে নিজেদের, যে সন্ধির কথা ভোলা যাবে না কখনো। আমার আপন জাতি, এই যে মানুষেরা, একদিন তারা তো ছিল সেই হারিয়ে যাওয়ার মেষ। তাদের পালকেরা তাদের ভুল পথেই নিয়ে গিয়েছিল। যত গিরি পর্বত এখানে ওখানে ঘুরিয়েছিল তাদের, চলতে থাকতো তারা এক পর্বত থেকে আর এক পর্বতে। নিজেদের থাকবার স্থানটির কথাও তখন তাদের মনেই ছিল না। যারা তাদের সামনে পেত, তারা সবাই তাদের গ্রাস করে ফেলত। তাদের শত্রুরা বলতো, আমরা তো কোনো দোষ করিনি। ওরা তো ভগবানের কাছে ওদের যথার্থ চারণভূমির মতোই, যিনি ওদের পিতৃপুরুষদেরা আশা ভরসাই ছিলেন, যিনি সেই স্বয়ং ভগবানেরই কাছে পাপ করেছে। এখন ব্যাবিলন ছেড়ে তোমরা পালাও সবাই। কালদীয়দের দেশ ছেড়ে তোমরা বরং বেরিয়ে পড়ো। যে ছাগগুলো পালের আগেই চলে, তোমরা বরং তাদের মতোই হও। জেনে রাখো, আমি নিজেই এখন জোট বাঁধা কয়েকটি শক্তিশালী জাতিকে প্ররোচিত করে ওই উত্তর দেশ থেকে ব্যাবিলনের বিরুদ্ধে রণ অভিযানে নিয়ে আসব। ব্যাবিলনকে আক্রমণ করতে ব্যূহ সাজবে তারা। এইভাবেই শেষে ব্যাবিলনকে দখল করা হবে। শত্রুদের তীরগুলি হবে সেই দিন যেন সেই দক্ষ যোদ্ধার মতন, যে বিফল হয়ে ফেলে না কখনো। কালদীয়রা সেদিন লুণ্ঠিত হবে, তাকে লুট করবে যারা, তৃপ্ত হবে তারা সকলেই। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমার আপন দেশের সব কিছু ছিনিয়ে নিয়ে তোমরা তো আনন্দ পাচ্ছ, উল্লসিত হচ্ছ। এখন তৃণভূমিতে নই বাছুরির মতন তোমরা তো লাফাচ্ছ এখন। যত তরঙ্গের মতন হিস্যার ধ্বনি তুলছ তোমরা। তোমাদের জননীকে
একদিন কিন্তু চরম লজ্জায় পড়তে হবে। তোমাদের জন্মদাত্রীকে সবার অসম্মানের পাত্রী হতেই তো হবে। অন্য যত জাতির মধ্যে তার স্থান হবে সকলের নিচে। সে হয়ে উঠবে একটা মরুভূমি, খরাক দেশের বন্ধ্যাপাতর। ভগবানের আক্রোশের ফলে সেখানে কেউ বসবাস করবে না। সে তো হয়ে উঠবে নিতান্তই রিক্ত এক মরু। সেখানে দিয়ে যাবে যারা, তারা সকলেই বিস্ময়ে স্তম্ভিত হবে। তার এত ক্ষতি দেখে বিদ্রূপ করে উঠবে তারা। তোমরা সবাই ব্যাবিলনের চারপাশে সাজিয়ে রাখো তোমাদের ব্যূহ। তোমরা ধনুকের ছিনায় টান করে বাঁধতে পারো যারা, তার দিকে তীর ছোড়ো। এবার তীর না বাঁচিয়ে ছুটতেই থাকো। সে তো ভগবানের কাছে পাপ করেছে। তার বিরুদ্ধে রণহুঙ্কার তোলো চারিদিক থেকে। সে তো আত্মসমর্পণ করেছে। এখন তার বরুজগুলো খসে পড়েছে, ভেঙে পড়েছে তার যত পাকার। এ তো স্বয়ং ভগবানের প্রতিশোধ। এবার তোমরা নিজেরাই প্রতিশোধ নাও। সে অন্যদের যে দশা ঘটিয়েছে তারও এখন একই দশা ঘটাও। বীজ বোনা যারা, ফসল কাটার সময় কাস্তে চালিয়ে থাকে যারা, ব্যাবিলন থেকে তাদের উচ্ছেদ ঘটাও। বিধ্বংসী তরোয়ালের সামনে দেখতে পেয়ে যে যার স্বজাতির কাছেই ফিরে যাক, যে যার দেশে পালিয়ে যাক। ইসরায়েলের দেশটা এখন সিংহের তাড়ায় এখানে ওখানে ছড়িয়ে পড়া মেষপালের মতন প্রথমে তাদের গ্রাস করে ফেলছিল আসিয়া রাজা। আর সবশেষে ব্যাবিলনের রাজা এই নেবুকাদনেজার তাদের হাড়গোড় সবই গুঁড়িয়ে দিয়ে গেল। তাই ইসরায়েলের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবান এই কথা বলছেন, জেনে রাখো, আশিরিয়ার রাজাকে যেমন শাস্তি দিয়েছিলাম, এবার ব্যাবিলনের রাজাকেও তার দেশকে আমি এখন তেমনি শাস্তি দেব। আর ইসরায়েলকে আমি আবার তার নিজের চারণভূমিতে ফিরিয়ে আনব। সে কারমেলের ও বাসানের চড়ে বেড়াবে। এফ্রাইম ও গিলিয়াদের পার্বত্য অঞ্চলে আঁশ মিটিয়ে খেতে পাবে। সেই সময় সেই দিনগুলিতে একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ইসরায়েলের অপরাধের সন্ধান করতে গিয়ে দেখা যাবে তার কোনো অপরাধ আর নেই। জুদার পাপের সন্ধান করতে গিয়ে তার কোনো পাপ আর খুঁজে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখবো যাদের, আমি তো ক্ষমাই করব তাদের। তুমি এবার ওর বিরুদ্ধে, ওই মেরামতে দেশটার বিরুদ্ধে এবং পেদাক অঞ্চলে বাস করে যারা, তাদের বিরুদ্ধে রণ অভিযান করো। তরোয়ালের ক্ষোভে তাদের হত্যা করো। তাদের শেষ মানুষটির চরণ সর্বনাশ ঘটাও। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তোমাকে যা কিছু করতে বলি সবই তো করো। সারা দেশে এখন যুদ্ধ নিদান, মহাবিপর্যয়। যে ছিল সমস্ত পৃথিবীর উপর যেন সমস্ত গদা, আজ সে ভেঙে গিয়ে কেমন হয়েছে খান খান। জাতি বিজাতীয়র মাঝখানে ব্যাবিলন কেমন রিক্ত মরুর মতন হয়েছে এখন। ওহে ব্যাবিলন, তোমার চলার পথে ফাঁদ পেতে রেখেছিলাম আমি, তুমি কিন্তু বোঝার আগেই ফাঁদ
বোঝার আগেই ফাঁদে পড়ে গেছো। তোমার খোঁজ পাওয়া গেছে, তুমি ধরা পড়েছ। কেননা ভগবানের বিরুদ্ধে দাঁড়বার স্পর্ধা দেখিয়েছ। ভগবান নিজের অস্ত্রাগারের দ্বার খুলেছেন, নিজের আক্রোশের যত অস্ত্র বের করে এনেছেন কালডালীয়দের দেশে। বিশ্বপতি ভগবান স্বয়ং প্রভুর করণীয় কাজ তো আছেই। চারিদিক থেকে এসে ওই সব ঝাঁপিয়ে পড়া তোমরা। ওর সমস্ত শস্যের গোলায় দরজাগুলো খুলে ফেলো। ওর সব কিছুই তুমি শস্যের আঁটির মতন গদা করে রাখো। ওর চরম সর্বনাশ ঘটাও। ওর অবশিষ্ট কিছুই যেন না থাকে। ওর যত তরুণ বিষ মেরে ফেলো তোমরা। বদ্ধভূমিতেই নেমে যাক তারা। হায় রে তারা, তাদের এই দিনটি। শাস্তি পাওয়ার সেই সময়টি তো এসেই গেছে এখন। ওই তো শোনা যাচ্ছে সেই সব মানুষের কণ্ঠস্বর ব্যাবিলন দেশ থেকে পালিয়ে এসে যারা নিষ্কৃত পেয়েছে। সিয়নের সকলকেই শোনাতে আসছেন তারা আমাদের ঈশ্বর স্বয়ং ভগবানের প্রতিশোধের কথা, তার মন্দিরের দশা কথা ভেবে তার এই প্রতিশোধ গ্রহণের কথা। ব্যাবিলনকে আক্রমণ করতে সেই সব তীরন্দাজ ধনুকের ছিলা টান করে বাঁধতে পারে যারা, তাদের সকলকেই ডেকে আনো আজ। ব্যাবিলনকে অবরোধ করতে চারপাশে বসাও তোমার সৈন্য শিবির। ওর কেউ যেন না উদ্ধার না পায়। ও যা কিছু করছে ওকে তার প্রতিফল দাও। ও অন্য যে দশা ঘটিয়েছে ওর ঠিক সেই একই দশা ঘটাও। ও তো ভগবানের প্রতি, ইসরায়েলের সেই পবিত্র জনকে যিনি তারই প্রতি দম্ভ দেখিয়েছে। তাই ওর যুবকদের এবার পথে ঘাটে লুটিয়ে পড়তেই হবে। ওর যত যোদ্ধাকে চিরস্তব করেই দেওয়া হবে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। জেনে রাখো ওহে দাম্ভিক, আমি কিন্তু তোমার বিরোধিতাই করেছি এখন। এ কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু বিশ্বপতি ভগবান। তোমার সেই দিনটি, আমার হাতে শাস্তি পাওয়ার সেই দিনটি তো এসেই গেছে এখন। ওই দাম্ভিক এবার হোঁচট খেয়ে পড়ে যাবে। ওকে ধরে তোলার মতন কেউ থাকবে না। ওর যত নগরে আমি আগুন ধরাবো, যে আগুন ওর চারপাশে সবকিছুই গ্রাস করে নেবে। বিশ্বপতি ভগবান এই কথা বলছেন। ইসরায়েলের মানুষেরা এখন কত নিপীড়িত, জুদার মানুষেরাও তো তাই। যারা তাদের বন্দি করে রেখেছে, তাদের কঠোর হাতে আটকে রেখেছে তারা। কিছুতেই ছাড়তে চাইছে না তাদের মুক্তিদাতা যিনি মহাশক্তিমান বিশ্বপতি ভগবান, এই তো তার নাম। তাদের সমর্থনে দারুণ সংগ্রাম চালিয়ে যাবেন যিনি, যাতে তিনি এই দেশে শান্তি আনতে পারেন আর ব্যাবিলনের অধিবাসীদের অন্তরে অস্থিরতা জাগিয়ে তুলতে পারেন। স্বয়ং ভগবান এই কথা শোনাচ্ছেন। কালডীয়দের উপর উদ্যত হোক তরোয়ার, উদ্যত হোক ব্যাবিলনের অধিবাসীরা যারা। সেখানকার যত নায়ক, যত জ্ঞানী মানুষ, সবারই উপরে ওই যত দৈবজ্ঞ, তাদের উপর উদ্যত হোক তরোয়াল, তাদের মতিভ্রম হোক। ব্যাবিলনের ওই যত পরাক্রমী যোদ্ধা, তাদের সবার উপরে উদ্যত হোক তরোয়াল। ভয়ে দিশাহারা হোক তারা। সেখানকার যত ঘোড়া আর যত রথ,
সেখানে ভিড় করে থাকা ভিন ভিন যত জাতির মানুষ, তাদের উপরে উদ্যত হোক তরোয়াল, শ্রীলোকের মতন হয়ে পড়ুক তারা। সেখানে সঞ্চিত যত ধন সম্পদ, তার উপর উদ্যত হোক তরোয়ার। সবই লুণ্ঠিত হোক, খরা এসে গ্রাস করুক সেখানকার যত জলাশয়, শুকিয়ে যাক সব কিছু। এ তো দেবমূর্তির দেশ, ও সব ভীতকর বিগ্রহের সামনে ওরা কেউ মত্তই না হয়। তাই একদিন সেখানে বাস করবে বনবিড়াল আর হায়নার দল, সেখানে বাসা বাঁধবে যত পেঁচা, সেখানে কোনো মানুষ আর ঘর বাঁধবে না কখনো। কেউ আর থাকবে না সেখানে যুগ যুগ ধরে। ঈশ্বর যখন সদম গোমরা ও ওর আশেপাশে শহরগুলি অনুবিলুপ্ত ঘটিয়েছিলেন, তখন তার ফলে ঘটেছিল ব্যাবিলনের ঘটবেই ঠিক তাই। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। কোনো মানুষ সেখানে আর দিন কাটাবে না, কেউ আর বসবাস করবে না। ওই দেখো, উত্তর থেকে আসছে এক জাতির লোকেরা, পৃথিবীর শেষ প্রান্ত থেকে এক মহাজাতি, আর অনেক রাজা জেগে উঠেছে এখন। তারা হাতে ধরে আজ ধনুক ও ভরসা। নিষ্ঠুর প্রকৃতির মানুষ তারা, কারোর প্রতি তাদের কোনো দয়াই নেই। তাদের আশার শব্দ যেন সমুদ্রের গর্জনেরই মতন। ঘোড়ায় চড়ে এগিয়ে আসছে তারা, বহু রচনা করে যেন এক একক যোদ্ধার মতন। ওগো ব্যাবিলন, ব্যাবিলন কন্যা, তোমারই বিরুদ্ধে এগিয়ে আসছে তারা। ব্যাবিলনের রাজা তাদের আসার খবর জেনেই ফেলেছে, তাই এখন তার হাত দুটো দুর্বল, নির্জীব। একটা উদ্বেগ তাকে পেয়েই বসেছে। এ যেন কোনো নারীর প্রসবের ব্যথা। একটা সিংহ যেন জর্দন নদীর আশেপাশে ঝোপঝাড় থেকে বেরিয়ে পড়ে চিরসবুজ কোনো চারণ ভূমিতে হঠাৎ উঠে এলো। এমনটি ঘটবে এখন আমারই জন্য। ব্যাবিলনের যত মানুষকে এক মুহূর্তের মধ্যে পালাতে হবে। তখন আমার মনোনীত একজনের হাতে দেশের শাসনভার তুলে দেব আমি। কেই বা আমার সমান আমাকে কাঠগড়ায় দাঁড় করাবার সাধ্য কারই বা আছে? আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে কে এমন মেষপালক আছে? তাই ভগবান ব্যাবিলনের সম্বন্ধে কি সিদ্ধান্ত নিয়েছেন, কালদীয়দের দেশটার বিষয়ে তিনি কি বা করার কথা ভাবছেন, এখন তোমরা তাই শোনো। পালের ক্ষুদ্রতম মেষদের এখন টেনে নিয়ে যাওয়া হবে। তাদের দশা এখন, তাদের সেই চারণভূমি যেন বিস্ময়ে স্তম্ভিত হবে। ব্যাবিলন অধিকৃত হওয়ার শব্দ জাগাবে ভূমিকম্প। সেই মূলচিৎকার অন্য যত জাতির দেশও শুনতে পাওয়া যাবে। বেনসিরা গ্রন্থ থেকে পাঠ, 22 অধ্যায়, 1 থেকে 15 পদ। অলস মানুষ যেন একটা শৌচের পাথর। অলসের হতমান অবস্থা দেখে সবাই বিদ্রূপে শীষ দিয়ে ওঠে। অলস মানুষ যেন একতাল মল, যা হাতে লাগলে মানুষ তা ঝেড়ে ফেলে দেয়। বয়ে যাওয়া ছেলের বাপ হওয়া বড় লজ্জার ব্যাপার। কন্যার জন্ম হওয়া সে তো ক্ষতির সমান। মেয়ের বোধবুদ্ধি থাকলে বর জুটবেই, কিন্তু মেয়ে বেয়ারা হলে বাপের দুঃখই আসবে। প্রগল্ভ মেয়ে তা বাপকে স্বামীকে লজ্জায় ফেলবে। ওরা দুজনেই তার কবরে অনাদর। অসময়ে
শোনানো উপদেশ তা যেন শোকের বাড়িতে বাজানো সঙ্গীতের মতো, কিন্তু সন্তানকে বেদ মেরে শাসন করা সে তো সর্বদা প্রজ্ঞারই পরিচয় দেওয়া। নির্বোধকে শিক্ষা দেওয়া তা যেন খোলামকুচি আটা দিয়ে জুটতে যাওয়া কিংবা গভীর নিদ্রায় মগ্ন কাউকে জাগিয়ে তুলতে যাওয়া। নির্বোধের সঙ্গে কথাবার্তা বলা তা ঘুমন্ত কারোর সঙ্গে কথাবার্তা বলার সমান। শেষে যে জিজ্ঞেস করে বসবে, কিসের কথা বলছিলে তুমি? মৃত মানুষের জন্যেও দুঃখ করো, সে তো আলো থেকে বঞ্চিত মানুষ। নির্বোধের জন্য দুঃখ করো, সে তো বোধবুদ্ধি থেকে বঞ্চিত মানুষ। মৃত মানুষের জন্য বরং কম দুঃখ করো, সে তো চিরবিশ্রাম পেয়েছে। কিন্তু নির্বোধের জীবনটা সে তো মৃত্যুর চেয়েও মন্দ কিছু। মৃত মানুষের জন্য শোক পালনের মেয়াদ মাত্র 7 দিন, কিন্তু নির্বোধ বা অধর্মীর জন্য শোক পালন তো ততদিনই চলে যতদিন তারা বেঁচে থাকে। যার সদ্বুদ্ধি নেই তার সঙ্গে বেশি কথা না বলো না, আর যার বোধবুদ্ধি নেই তার কাছে এগিয়ে যেও না তুমি। তার ব্যাপারে সাবধানে থাকো, যাতে বিপদে না পড়তে হয় তোমায়, যাতে তার সংস্পর্শে এসে তোমাকে না দূষিত হতে হয়। তার কাছ থেকে দূরে দূরেই থাকো, তাতে শান্তি পাবে তুমি। তার মূর্খতার জ্বালায় অতিষ্ঠ হবে না। কোনো জিনিস শীষের চেয়ে ভারী, কি বা সেটার নাম? নির্বোধ, এছাড়া আর কি? যার বোধবুদ্ধি নেই তার মতো বোঝা বহন করার চেয়ে বালি, নুন, একটা লোহা এসব বহন করাই বরং সহজ। সাধু জহং রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 22 থেকে 40 পদ। যে সমস্ত লোক সাগরের ওপারে থেকে গিয়েছিল, তার পরের দিন তাদের খেয়াল হলো যে আগের দিন সেখানে শুধু একটি মাত্র নৌকোই ছিল এবং যিশু তার শিষ্যদের সঙ্গে সে নৌকোয় উঠেননি। শুধু তারা শিষ্যরাই সেখান থেকে রওনা হয়েছিলেন। তবে প্রভু যিশু পরমেশ্বরকে ধন্যবাদ জানাবার পর লোকেরা সেখানে রুটি খেয়েছিল। সেই জায়গায় কাছে তখন অন্য কয়েকটি নৌকো টাইবেরিয়াস থেকে এসে ভিড়ল। লোকেরা যখন দেখতে পেল সেখানে যিশুও নেই, তার শিষ্যরাও নেই, তখন তারা সেই নৌকোগুলোতে গিয়ে উঠল এবং কাফরনাউম নগরে পাড়ি দিল যিশুর সন্ধানে। সাগরের অন্য পারে যিশুকে খুঁজে পেয়ে তারা তাকে বলল, গুরু, আপনি এখানে কখন এলেন? যিশু উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা অলৌকিক নানা নিদর্শন দেখেছ বলে যে আমাকে খুঁজে বেড়াচ্ছ তা নয়, বরং পেট ভরে রুটি খেতে পেয়েছ বলে তোমরা আমার খোঁজ করছো। শুনো, যে খাদ্য নষ্ট হয়ে যায় তার জন্যে তোমরা পরিশ্রম করো না। যে খাদ্য শাশ্বত জীবনের পাথেয় রূপে থেকে যায় তোমরা বরং পরিশ্রম করো তারই জন্যে। আর সেই খাদ্য মানবপুত্রেরই তোমাদের দান করবে, কারণ পিতা পরমেশ্বর তাকে আপন মুদ্রাঙ্গনে চিহ্নিত করেছেন। তারা তখন তাকে জিজ্ঞেস করল, পরমেশ্বর যা চান তাই করতে হলে আমাদের কি করতে হবে? উত্তরে যিশু বললেন, পরমেশ্বর যাকে প্রেরণ করেছেন
তাকে বিশ্বাস করতে হবে। এই তো তিনি চান। তখন তারা বলল, কিন্তু আপনি অলৌকিক কিংবা এমন কিছু নিদর্শন দেখাচ্ছেন যা দেখে আমরা আপনাকে বিশ্বাস করতে পারি? তেমন কি কাজই বা করেছেন আপনি? আমাদের পিতৃপুরুষরা তো মরুভূমিতে মান্না খেয়েছিলেন। শাস্ত্রে যেমনটি লেখা আছে, তিনি তাদের খেতে দিলেন স্বর্গের রুটি। যিশু উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, মসিহ কিন্তু স্বর্গে সেই রুটি তোমাদের দেননি। আমার পিতাই স্বর্গের সেই রুটি, সেই সত্যিকার রুটি তোমাদের দান করেছেন। কারণ যে রুটি স্বর্গ থেকে নেমে আসে আর এই জগতের মানুষকে সঞ্জীবিত করে, সেই তো পরমেশ্বরের দেওয়া রুটি। তারা তখন তাকে বলল, প্রভু, আপনি তাহলে সর্বদা আমাদের সেই রুটি দান করুন। যিশু উত্তর দিলেন, আমি সেই জীবন রুটি। যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না। আমাকে যে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না। অথচ আমি তো তোমাদের বলেছি, তোমরা আমাকে দেখেও বিশ্বাস করছো না। পিতা আমার হাতে যাদের তুলে দিচ্ছেন তারা সকলেই আমার কাছে আসবে, আর যে আমার কাছে আসবে আমি তাকে কখনো ফিরিয়ে দেব না। কারণ আমি স্বর্গ থেকে নেমে এসেছি নিজের ইচ্ছা মেনে চলতে নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা মেনে চলতে। তখন যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা এই যে, তিনি আমার হাতে যাদের তুলে দিয়েছেন আমি যেন তাদের কাউকে আর হারাই, বরং শেষ দিনে তাদের সকলকে যেন পুনরুত্থিত করে। হ্যাঁ, আমি পিতার ইচ্ছা হলো এই যে, তার পুত্রের দিকে যে কেউ তাকায় ও তার প্রতি বিশ্বাসী হয়ে ওঠে, সে যেন শাশ্বত জীবন পায়। আমি তো নিজে সেই দিনে তাকে পুনরুত্থিত করব।